কপালে কি মাইয়া ছাড়া কিছু নাই নাকি? হ্যাঁ, আমার মাইয়া হইছে, মাইয়া যেহেতু হইছে এই মাইয়ার আমি ঘরে রাখবো। এমন সুন্দর বাচ্চা কোন মানুষ এনে ফালাই দিয়ে গেল। একটা বাচ্চার জন্য এতটা বছর ধরে কান্দাকাটি করতেছি, আর এনে কোনো মানুষ সেই বাচ্চা ধরে ফালাই দিয়ে গেছে। বুঝতে আল্লাহ আমার মুখের দিকে চাইছে, এই জন্য এই বাচ্চাটা আমাকে পাওয়াই দিছে। তুমি চিন্তা করো না, ও রাগ করে নিয়ে গেছে, আবার দেখো নিয়ে আসবো। কিরে তুই খালি হাতে কেন? আমার নাতিন কই? রাইখে আসছি যাই খাইছস মানে কই রেখাইছস? দক্ষিণ পাড়ার জঙ্গলে। তুই এটা কি করছস? হায় আল্লাহ রে, তুই তো সর্বনাশ করে ফেলাইছস। আর অনেক কিছু দেখতেছস। হায় হায় রে, আমার পেট একটা সীমা হইছিল। আমার মনটা যে কি কইতাছে, এবারে কই পালাইয়া দিয়ে গেল। ও বাবা, এই 10 টাকা দিয়ে 1 প্যাকেট দুধ দাও তো, বাচ্চারে খাওয়াবো। তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা কই পাইলা? আমারই তো বাচ্চা। কি এটা তোমার বাচ্চা? বললাম না আমার বাচ্চা। তুই তো পাগলের মতো খোঁজাখুঁজি করলাম, চারিদিক দিয়ে খুঁজছি, ওখানে পাই নাই। এমনকি কত মানুষ এসে জিজ্ঞাসা করছে, কেউ কইতে পারে না। তোমার না মেয়ে হয়েছে, মিষ্টি খাওয়াইবা না? আমার লগে তোরা মস্করা করো? আমার ঘরে যে 2টা মাইয়া আছে জানোস না? আমার শখ ছিল আমার একটা পোলা হইব, হইছে আবার একটা মাইয়া। পোলা মেয়ে তো আল্লাহর হাতে। মেয়ে হলেও কিন্তু খারাপ না, মেয়ে কিন্তু সংসারে রহমত বাড়াই। কইছে তোমার রহমত বাড়া, ভরণ পোষণ দিতে হয়, আবার বিয়ার সময় এতগুলো টাকাও দিতে হয়। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি বাচ্চা হওয়ার পরে মরে গেছে। তোমার মরে গেছে, আমার মেয়ে তো মরে নাই। তুমি নিয়ে আমার মায়ের ফালাই দিয়ে আইছো, তুমি সবাই কইয়া দিবি। কি সিদ্ধান্ত নিছিলাম জানো? যদি এবার মাইয়া হয় না পরে শুদ্ধ মাইয়া করবো। তোর তো কপাল ভালো, তুই বাচ্চা আস। কইরা গেল আমার মায়ের দিব না। আমার মায়ের দরকার হলে আমি কষ্ট করে মানুষ করবো, তাও আমি দিব না। একদম চুপ, বেশি কথা কইতা চেষ্টা গরম করিস না। ওনাকে অনেক টাকা পয়সা আছে, আমাকে মাইয়া ওনাকে কাছে ভালোই থাকবো। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না, আপনার মেয়ে আমাদের পাশে ভালোই থাকবে। আব্বু, তুমি কি সত্যি সত্যি আমারে দিয়া দিতাছো? তোমার কি কষ্ট লাগবো না? লগে থাকলে কষ্টে থাকবি, কষ্টে। তুমি আমারে জোর করে দিয়া দিতাছো কেন? আমার তো যাইতে মন চাইতাছে না। তোর মারে নিয়ে কদিন পরে আসতেছি, তোর দেখে যাবো। হ্যাঁ,